অনেক ব্র্যান্ড আছে গুগল মানে গ্লোবাল পাবলিশার যারা ইলেকট্রনিক স্পোর্টসের সাথে কানেক্টেড, বাট এদের কিন্তু আমরা অ্যাপস জিনিস কিন্তু রেগুলার বেসিসে আমরা ইউজ করে যাচ্ছি, বাট আমরা জানি না। নেক্সট যদি আমরা চলে যাই সেটা হচ্ছে গ্লোবাল গভর্নিং বডি, হাউ ইট অপারেটস অ্যাকচুয়ালি। ই স্পোর্টস ইন্টারন্যাশনালি অপারেট হয় দুইটা গভর্নিং বডির মাধ্যমে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ই স্পোর্টস ফেডারেশন which is IESF, and another one is Global Esports Federation. So ISF completely based on focused on Olympic basis, and Global Esports based on Commonwealth Games. So এই দুইটা সেগমেন্টে ওনারা গ্লোবালি পুরো এন্টায়ার স্পোর্টস ইন্ডিয়াটাকে অপারেট করে। And most interestingly, esports in global stage যদি আমরা দেখি, esports already অলিম্পিকে ইনলিস্টেড হয়েছে, কমনওয়েলথ গেমসে হয়েছে, সাউথ এশিয়ান গেমসে অলরেডি কিন্তু esports ইনভলভ হয়েছে। আর যদি বড় করে দেখি 2027-এ গ্লোবালি প্রথমবারের মতো esports অলিম্পিক গেমস হচ্ছে, যেটা ডেডিকেটেড esportsকে নিয়েই হচ্ছে, যেখানে ফুটবল থেকে শুরু করে সব ধরনের esports গেম ইনভলভ থাকবে। সো এটা সবার মানে গ্লোবাল মানে এন্টায়ার ওয়ার্ল্ডের জন্য হিউজ একটা অপরচুনিটি গেমারদের জন্য। আমরা যদি চলে যাই, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ অলরেডি লাস্ট ইয়ার হয়েছে, এই বছর হচ্ছে উইথ হিউজ প্রাইজ পুল, সৌদি আরব এটা হোস্ট করছে। সো সৌদি আরব রিয়াদে সেম অপরচুনিটি আমরা এখন এবারও পাচ্ছি থ্রু দিস ক্যাম্পেইন ফিফা ই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে, যেটা আমরা বাংলাদেশে পার্টিসিপেট করার আমরা এবার করব। যদি গ্লোবালি আমরা অন্য ইভেন্ট দেখি, আমি যে পুরো ফুল লং করবো না, যেমন এই বছর রিয়াদ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেকেন্ডলি ফিফা ওয়ার্ল্ড কাপ রিয়াদ যেটা হচ্ছে আমরা পার্টিসিপেট করবো এবার। আর এছাড়াও লিগ অফ লিজেন্ডস, ফোর্টনাইট এই ধরনের টুর্নামেন্ট তো থাকছেই। ই স্পোর্টস বাংলাদেশ নিয়ে যদি আমরা বলি, বাংলাদেশে ই স্পোর্টসে কী কী অ্যাক্টিভিটিস অ্যান্ড কী রেঞ্জের টুর্নামেন্ট হয়ে থাকে, সেটা আমি শর্টের মধ্যে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা গ্রাফ। অ্যারাউন্ড দিস ইয়ার মানে লাস্ট দুই বছরের মধ্যে আমাদের না হলেও অনেক লার্জ স্কেলের ইভেন্ট হয়েছে। এখন পর্যন্ত এর হাইয়েস্ট প্রাইস পুল হচ্ছে 66 লাখ, এটা হাইয়েস্ট প্রাইস পুল। সো এটা একটা গ্রাফ, ছোট গ্রাফ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে না হলে আমাদের 10 থেকে 15টা ইভেন্ট লার্জার স্কেলে হয়েছে। মানে আমরাও আসলে গ্লোবালের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। সো হোপফুলি এখন যেহেতু বিএফএফ এই ইনিশিয়েটিভ নিয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য থ্রু ইলেকট্রনিক স্পোর্টস, সো হোপফুলি আমরা নেক্সট ইনশাল্লাহ আরও বেটার করতে পারবো, এটা খুবই আশাবাদী। ই স্পোর্টস এডুকেশন প্রোগ্রাম নিয়ে আমরা যা করছি, মানে আমরা এডুকেশন নিয়েও কাজ করার চেষ্টা করছি, যাতে করে প্লেয়ারদেরকে প্লাস অন্যান্য যারা ক্যাজুয়াল গেমার আছে এদেরকে এডুকেট করা যায় ই স্পোর্টস নিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি, যেমন এআইবিতে আমরা ওয়ার্কশপ করেছি প্রিভিয়াসলি, আমরা এনএসইউতে অলরেডি ওয়ার্কশপ করেছি। সো যাতে করে প্লেয়ারদেরকে আমরা প্রফেশনাল একটা ক্যারিয়ার দিতে পারি। সো এটা হচ্ছে আপাতত আমাদের ইনিশিয়েটিভ। অ্যান্ড যেহেতু আমি আবারও বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আমাদের প্রেসিডেন্ট সাহেবকে থ্যাংক ইউ যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যাতে করে এখন যারা প্লেয়ার ছিল আগে জাস্ট টাইম পাস করার জন্য খেলতো, এখন ওনারা মাইন্ডসেট রাখবে এইভাবে যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলতে যেতে পারবো থ্রু আউট বিএফএফ। অ্যান্ড আমরা নতুন একটা প্ল্যাটফর্ম পাচ্ছি পার্টিসিপেট করার, আমরা একটা হোপ পাচ্ছি যে বিএফএফ ডেফিনেটলি প্রপার ওয়েতে আসলে বাংলাদেশের ইলেকট্রনিক স্পোর্টসের ই ফুটবল অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টসের ফুটবল সেগমেন্টের প্লেয়ারদেরকে রিকগনিশন দিবে এবং ওনাদের প্রপার নার্সিং করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনে ভালো লাগলো যে আমারও সুযোগ আছে, এখনো তার মানে সুযোগ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শনিবার রোববারে ইউরোপিয়ান লিগের খেলা হয়, সেগুলো সবাই দেখেন, পুরো বিশ্ব জুড়ে দেখেন, কিন্তু শনি রোববারে যে পরিমাণ ই ফুটবল খেলা হয় সেই সংখ্যাটা ওই খেলা দেখা লোকের 3 গুণ বেশি। এই হচ্ছে ডেটার অবস্থা। এবং অনেকে হয়তো ক্যাজুয়ালি খেলছেন, কিন্তু সেগুলো আপনি যদি প্রফেশনালিও খেলা শুরু করেন, সেখানে একটা দারুণ সম্ভাবনার জায়গা স্পেশালি বাংলাদেশের মতো দেশের জন্য তৈরি হতে পারে। জনাব আলিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এবং তার কথায় আমার মনে হয় অনেকেই অনেক কিছু, যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে সেগুলো বোধহয় অনেকটুকু দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যদি একটা এগি দেখে নেওয়ার সুযোগ পাই, তাহলে সম্ভবত পুরো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা একটু দেখে নিই যে ই ফুটবলের এই যে রোড টু রিয়াদ বলা হচ্ছে, এটা আসলে কি এবং এটার ভবিষ্যৎ আসলে কোথায়।
ন্যাশনাল কোয়ালিফায়ার্স রোড টু রিয়াদ, ওখানে কিলিয়ান এমবাপেকে যা দেখলেন ওটা আসল এমবাপে না, ওটা গেইমের কিলিয়ান এমবাপে। গ্রাফিক্স আসলে এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে বোঝার কোনো উপায় নাই যে এ কি আসল এমবাপে নাকি নকল এমবাপে। গেম প্লেটাই এখন ওই পর্যায়ে পৌঁছে গেছে। এটা এমন এক পর্যায়ে এখন আমাদের প্রোগ্রাম পৌঁছেছে যেখানে বাফুফে প্রেসিডেন্টের কাছ থেকে না শুনলেই নয়। কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ব্যাপারে এত সিরিয়াস হলো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিশ্বকাপটাকে টার্গেট করে কেন এই বাছাই পর্বটা চালু করছে, এই সবকিছু এবং সামনের পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই। যারা তাহিদ আওয়ার সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, প্লিজ দ্য ফ্লোর ইজ ইয়োর।